আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলে। প্রচুর লোকজন কিন্তু এখানে এসছে সানরাইজ দেখবে আর এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবে বলে। ঘাসগুলো সব ফ্রোজেন হয়ে গেছে। এখন হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ 2024-এ দার্জিলিং কিভাবে ঘুরবেন, কি কি নতুন হলো, সমস্ত ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। দার্জিলিং পৌঁছানোর জন্য হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী রাতের ট্রেনে চেপে বসুন। সেই ট্রেন আপনাকে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে দেবে। আমরা গিয়েছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যা শিয়ালদা থেকে রাত 8:35 নাগাদ ছেড়ে পরের দিন সকাল 8টা নাগাদ আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 340 টাকা করে এবং এসি 3 টায়ারের ভাড়া 920 টাকা করে। এছাড়া আরও অনেকগুলি ট্রেন এই রুটে চলে, যেমন দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস ইত্যাদি। দাঁড়িয়ে আছি শিলিগুড়ি স্টেশনের বাইরে। সামনে থেকেই কিন্তু একটুখানি হেঁটে যেতে হবে আমাদের স্টেশন চত্বরটা পেরিয়ে। তারপরেই আমরা শেয়ার গাড়ি পাবো দার্জিলিংয়ে যাওয়ার জন্য। কত টাকা কি নেয় সমস্ত ইনফরমেশন দেবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যারা এনজেপি হয়ে আসবেন তারা কিন্তু এনজেপি স্টেশনের বাইরেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া ওই শেয়ারে অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 350 নেয়, সিজন অনুযায়ী বাড়ে কমে, সিট ওয়াইজও ভ্যারি করে অনেক সময়। যদি আপনারা বাসে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে শিলিগুড়ি আসতে হবে। মানে আপনারা যদি এনজিপিতে নামেন, এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়েই ম্যাজিক ভ্যান পাবেন, মোটামুটি 30 টাকা মতো ভাড়া নেয়। ওই ম্যাজিক ভ্যানে করে এসে আপনাদেরকে শিলিগুড়িতে নামতে হবে। শিলিগুড়ির যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে কিন্তু আপনারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাস পাবেন। ওই মোটামুটি 105 টাকা মতো ভাড়া নেয়। এই শিলিগুড়ি জংশন থেকে তার থেকে একটু এগিয়ে আসলে সামনে মেন রোড পড়বে। মেন রোডের এই সামনেটাই দেখুন তেনজিং নর্গে বাস স্ট্যান্ড বা এনবিএসটিসির বাস স্ট্যান্ড বলে সেইটা। এইখান থেকে কিন্তু আপনারা দার্জিলিংয়ের বাস পাবেন। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বাসের জার্নি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা যারা দেখেননি আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আমরা আজকে বাসে যাব না, আমরা শেয়ার গাড়িতে যাব। বাইরে বেরিয়ে প্রচুর শেয়ার গাড়ি পাবেন। শিলিগুড়িতে কিন্তু ভালো গরম রয়েছে। আমরা একটা গাড়ি নিলাম। আমাদের একটাই শর্ত থাকে গাড়ি নেওয়ার সময়, শেয়ারের গাড়ি নেওয়ার সময়, সেটা হলো আমাদের ফ্রন্ট সিট চাই। তো ফ্রন্ট সিট 250 টাকা করে নিল। অনেক সময় অনেক জায়গায় কিন্তু 200 টাকা 150 টাকা বলে, কিন্তু তারা কিন্তু ট্রাভেল এজেন্টের অফিসে নিয়ে গিয়ে আপনাকে পুরো প্যাকেজ দেবো এই দেবো বলবে। আমি অন্তত সাজেস্ট করবো আমার ভিউয়ার্সদের যে নিজেরা ট্যুর প্ল্যান করুন এবং 250 টাকার বেশি শেয়ারের ভাড়া হয় না। তো শেয়ারে আলাদা করে ঠিক করে যান, দালালদের চক্করে প্লিজ ফাঁসবেন না। এই গাড়িটাই করে আমরা আজকে যাব দার্জিলিংয়ে। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল শিলিগুড়ি থেকে। তো এখান থেকে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে। তো মোটামুটি শিলিগুড়ি থেকে দার্জিলিং মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো টাইম লাগার কথা। দেখা যাক কখন পৌঁছায়। এখন 11:12 মতো বাজে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স প্রায় 65 কিলোমিটার মতো। শিলিগুড়ি বা এনজিপি থেকে রিজার্ভ কারের ভাড়া 2,500 থেকে 3,500 টাকার মধ্যে ওঠানামা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়েও কমে। আমাদের গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়ালো। তো বেশিরভাগ টাইমই রোহিণীর সামনে দাঁড়ায়। এবার 8 মাইলে এসে দাঁড়িয়েছে, 8 মাইল। আর এখান থেকে আপনারা টুকটাক চাইলে স্ন্যাক্স জাতীয় কোনো খাবার কিনে নিতে পারেন। আর এমনি টয়লেটের ব্যবস্থা থাকে এখানে। তো এরপরে কিন্তু আবার সোজা গিয়ে একদম দার্জিলিংয়ে দাঁড়াবে। দুপুর 2:30 এখন এসে নামলাম। আমরা যে হোটেলে থাকবো সেটা একদম মেলের সামনে। তো হেঁটে হেঁটে যাব। এখান থেকে কুলিরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে ছোট গাড়ি রিজার্ভ করেও সামনে পর্যন্ত যেতে পারেন, ক্লক টাওয়ার পর্যন্ত। তবে আমরা হেঁটেই যাব। এই লাগেজ নিয়ে মোটামুটি আমাদের এখন 1 কিলোমিটার হাঁটতে হবে উপরে। এমন কিছু কষ্ট হয় না। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অনুগারার স্টার্টিং ক্যাটাগরির যে রুমটা আছে সেইখানে। তো রুমটা দেখছি বেশ বড়। তো রুমের কি কি ফেসিলিটি আছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই রুমের ভাড়া কিন্তু অফ সিজনে মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়ে যায়। সেই ভাড়ায় সিজনে 2000 টাকা অবধি বেড়ে হতে পারে। বারবারই বলছি সিজন অফ সিজনে কিন্তু ভাড়া ভ্যারি করে। তো এখানে একটা টি টেবিল আছে, টেবিলে দেখলাম জগ,
জলের গ্লাস, মেনু কার্ড সমস্ত কিছু দেওয়া আছে। তো একটা বড় বেড দেওয়া আছে, এই বেডটায় মোটামুটি 3 জন মতো শুয়ে যেতে পারবে। এখানে দেখলাম টাওয়াল দিয়েছে, একটা সাবান দিয়েছে, দেখি ম্যাট্রেসটা কমফোর্টেবল কিনা। ও দারুণ। এই ওয়ার্ড্রপ, ভেতরে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। প্লাগ পয়েন্টটা অনেকগুলো দেখছি। এই হচ্ছে ওয়াশরুম, ঢুকেই বাঁ সাইডে একটা ওয়াশ বেসিন আছে, আর এখানে গিজার দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে গরম ঠান্ডা জল পড়ার কল আছে, ওপরে একটা শাওয়ার আছে। বাথরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। হোটেলের ভাড়া 1000 থেকে 3500 টাকার মধ্যে ওঠানামা করে। সিজন এবং অফ সিজনে ভাড়া ভ্যারি করে। আমাদের চ্যানেলের নাম নিয়ে বুকিং করলে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমি আমাদের রুমেই দাঁড়িয়ে আছি, কিছু গেস্টকে পেয়েছি, তারাও এই হোটেল অনুগাড়াতেই আছে। তো তাদের কাছ থেকে একটু এক্সপিরিয়েন্সটা শুনে নেব, কেমন লাগছে তাদের। তোমরা কোথায় থেকে এসছো প্রথমে বলো। আমরা বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, তোমাদের দুজনের নাম? দিব্যেন্দু ও রিমা। তো এখানে এসেছিলাম প্রথমত তোমাদের ভিডিওটা দেখি। এই হোটেলটা মানে অ্যাকচুয়ালি ওর দরকার ছিল এমন একটা হোটেল যেটা মেলের একদম খুব ক্লোজ হয়, মানে বেশি হাঁটা চলতে মানে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, এই জন্য এই হোটেলটার ভিডিওটা দেখেছি, খুব মানে আমাদের রিভিউটা দেখে ভালো পছন্দ হয়েছিল। প্লাস যখন এসে অরিজিনালি দেখলাম, আচ্ছা দারুণ লেগেছে। হোটেলটা খুব মানে একদম এক্সাক্ট লোকেশনটা দারুণ। সিঁড়ি কটা উঠেই দার্জিলিং মেল, কোথাও যেতে হবে না। ঠিক আছে, খুবই ভালো লাগলো কথা বলে। চলো ভালোভাবে ঘুরবে। থ্যাংক ইউ দুজনকে। ভালো থেকো। সমস্ত কিছু তো একসাথে পাওয়া যায় না। বাজেট হোটেল, দারুণ ভিউ, একদম মেলের সামনে। তো এখানে কয়েকটা সিঁড়ি রয়েছে, জাস্ট ওঠানামা করতে হবে এই সিঁড়িগুলো। দার্জিলিং মেলে পৌঁছে গেলাম। এই যে আমাদের দার্জিলিং মেলের ফাউন্টেনটা। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং মেল, ব্যস্ত দার্জিলিং মেল, অলওয়েজ ব্যস্ত। এই মেলের ঠিক এই দিক দিয়ে একটু ক্যামেরাটা ঘোরাই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এটা হলো মেল মার্কেট। এদিক থেকে নিচে নেমে গেলে মেল মার্কেটে যাওয়া যায়। আর এদিকে দেখুন নিউ মহাকাল মার্কেট। তো এই দুটো জায়গা রয়েছে যেখানে আপনারা দার্জিলিংয়ে এসে শপিং করতে পারবেন। দার্জিলিংয়ে আসবেন ঘুরতে, বাড়ির জন্য জিনিস নিয়ে যাবেন না, টুকটাক কিছু কেনাকাটা করবেন না, সেটা তো হয় না। এই দুটো জায়গায় কিন্তু বেশ সস্তায় আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। এছাড়া দার্জিলিংয়ের চারিদিকেই প্রচুর মার্কেট রয়েছে, একটু দরদাম করে কিনতে হবে। এটা নিলাম, 200 টাকা দাম নিল, 250 বলছিল। মহাকাল মার্কেট এমন একটা মার্কেট যেখানে এসে আপনারা দরদাম করে জিনিসপত্র কিনতে পারবেন। এটা নিলাম মায়ের জন্য, 350 টাকা দাম নিল। এগেন নিউ মহাকাল মার্কেট থেকে। প্রথম দিন দার্জিলিং পৌঁছে ফ্রেশ হয়ে পায়ে হেঁটে দেখে নিতে পারেন মহাকাল মন্দির। মেলের আশেপাশে প্রচুর লোকাল ড্রাইভার দাঁড়িয়ে থাকে। আজ সন্ধেবেলাতেই তাদের সাথে কথা বলে পরের দিনের ট্যুর ঠিক করে রাখুন। পরের দিন আপনারা প্রথমে যাবেন 3 পয়েন্টে। রিজার্ভ কারে 3 পয়েন্টের ভাড়া মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে ওঠানামা করে। এই ট্যুরটা আপনারা চাইলে শেয়ারেও করতে পারেন, সেক্ষেত্রে মাথাপিছু 300 টাকা করে ভাড়া পড়ে। আমরা যে ড্রাইভার দাদার সাথে ঘুরেছিলাম তার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সবার সাথে দেখা হলো দার্জিলিং মেলে আসলে, আর এই জন্যই আমার উত্তরবঙ্গ আরও বেশি ভালো লাগে, কারণ এখানে আসলে তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়, আমার ভীষণ ভালো লাগে। ওরা হচ্ছে উত্তরপাড়া থেকে, তাই তো? তোর নাম বলে দাও একটু। আমার নাম শিল্পা দাস, আমি শ্রীজা। তো বাসে যখন আসবো ঠিক করি তখন দিদির ব্লগ দেখি, দেন ডিসাইডেড হয় যে না বাসে যাওয়া যেতে পারে। দিদির ব্লগ মানে এসে দিদিকে সামনে। একদম। আমি শুভঙ্কর রয়, আমার ভাই। আমার নাম রনি। দার্জিলিংয়ে এসে সবারই কেমন লাগছে বলুন? অসাম অসাম। দার্জিলিং সবসময় ভালো, সবসময় ভালো ভালো, বাট এতটা ঠান্ডা এক্সপেক্ট করিনি। দার্জিলিং তো বাঙালির এমনিতেই সেকেন্ড হোম। আমার অবস্থা দেখছেন এমনিতেই পুরো ঢাকা। দার্জিলিং কিন্তু এক একটা ঋতুতে এক এক রকম। একদম একদম ঠিক। সবাই মজা করুন, সবাইকে থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। দার্জিলিং মেলের ওপরে কোথায় সস্তায় স্ট্রিট ফুড পাবেন আর ভালো স্ট্রিট ফুড, সেটাই আপনাদেরকে খোঁজ দেবো। এই স্ট্রিট ফুডের আইটেমটা কিন্তু যে ঘোড়া রাস্তা বলটা আছে সেইখানে বসে। বেশি কয়েকটা দোকান নেই, মোটামুটি এখানে গোটা 7-8টা মতো দোকান দেখলাম। মোটামুটি কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় আপনাদেরকে একটু দেখায়। তো এখানে যেরকম দেখছি হচ্ছে চাউমিন পাওয়া যাচ্ছে, এখানে মনে হয় রোলেরও আইটেম আছে, এইখানে দেখুন মোমো, তারপরে চিকেনের আইটেম আছে। আর বেশিরভাগ স্ট্রিট ফুডটা কিন্তু ওই কেভেন্টাসের ওদিকে বসে, তো ওই দিকটায় যাবো। এদিকটায় আমি খুব একটা খাওয়া প্রেফার করি না, কারণ এখানে আস্তাবল রয়েছে, একটু গন্ধ লাগে, তাই জন্য ওই দিকটায় আমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলুন।
গ্লেনারিস দার্জিলিংয়ে কিন্তু বেকারির জন্য ফেমাস। তো এখানে এসেছিলাম আমি একটা জিনিস খুঁজতে, পেলাম না, যাই হোক ব্যাড লাক। তবে যখনই আসি আমি এখানে খাওয়ার চেষ্টা করি। এনাদের ওপরে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, আপনারা ওখানেও খাওয়া দাওয়া করতে পারেন। গ্লেনারিসে আসলে একটা আইটেম ট্রাই করতে একদমই ভুলবেন না, সেটা হচ্ছে চিজ ড্যানিশ, দারুণ খেতে। আমরা যে জলদাপাড়া যে টুরটা টোটাল কমপ্লিট করেছি তোমাদের ব্লগটা দেখে, পুরো প্ল্যানিং তোমাদের ব্লগ দেখে করেছি। ওই যে ছোট হাতিটা নিয়ে তোমরা দেখিয়েছিলে, আমরা সেম ভাবে ছোট হাতিটাকে নিয়ে, ছোট হাতিটাই আমাদের সাথে, ছোট হাতি মায়ের পিঠেই আমরা উঠেছি। আবার দুজনের সাথে দেখা হয়েছে, যেরকম আসার দিন থেকে আমি দেখাচ্ছি যে সবার সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। তোর নাম? আমার নাম পৌলমী, ওর নাম সুব্রত। তোমার ব্লগের নাম? আমাদের ব্লগের নাম হচ্ছে ফুডিম্যানিয়ান ট্রাভেল এক্সপ্লোরার। এক প্লেট ভেজ চাও দিজিয়েগা। এক প্লেট চিকেন মোমো নিয়েছি আর শৈলী নিয়েছে ভেজ চাও। তো দেখছি অনেকগুলো পিস দিয়েছে, টোটাল 8টা পিস দিয়েছে, দাম নিয়েছে 70 টাকা। লাল রঙের লঙ্কা চাটনি দিয়েছে। এইটা খেলেই তো নাক কান সব দিয়ে ধোয়া বেরোবে, এমনি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে অলরেডি। দারুণ টেস্ট। দার্জিলিংয়ের স্ট্রিট ফুড কিন্তু খুবই বিখ্যাত। দার্জিলিংয়ে আসলে কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করতে একদম বলবেন না। এবারে চাউমিনটায় দেখলাম মোটা চাউ নয়, একটু বেশ সরু চাউ দিয়েছে, এটা দেখেই খেতে ইচ্ছা করলো। 50 টাকা দাম নিয়েছে, ঠিকঠাক, বিশাল ভালো কিছু না, ঠিকঠাক। আপনারা আসলে কিন্তু এখানে প্রচুর ধরনের তন্দুর আইটেম, তারপর চিলি চিকেন, চিলি পনির এই সমস্ত পাওয়া যায়, সেগুলোও ট্রাই করতে পারেন। কম টাকায় খেতে চাইলে এটা বেস্ট জায়গা, স্ন্যাক্স ডিনার সমস্ত কিছু এখান থেকে হয়ে যায়। আচ্ছা, দোকানগুলো কোথায় দিয়ে শুরু হয় আপনাদের একটু বলে দিই। ক্লক টাওয়ার দিয়ে সোজা একটু এগিয়ে আসবেন, কেভেন টাস পড়বে, কেভেন টাসের ঠিক পাশ দিয়ে শুরু হয়ে যায় এই স্ট্রিট ফুডের দোকান। তো এখানে কিন্তু বিভিন্ন আইটেম থাকে, শৈলী বললোই, আর বেশ ভালো টেস্ট। আমার তো মোমোটা খেতে দারুণ লাগলো। আমরা এখন রাত্রের খাবারে অর্ডার করেছি হচ্ছে রুটি, চিকেন আর আলু ভাজা, সেটার দাম নিয়েছে 130 টাকা। এখানে 2টো রুটি, ফুলকপি আলুর তরকারি দিয়েছে আর আলু ভাজা দিয়েছে, এটার দাম নিয়েছে 80 টাকা। খাবারের টেস্ট কিন্তু দারুণ, আর রুটিগুলো বেশ মোটা মোটা আর বেশ ভালো, একটু অন্য রকম রুটিগুলো, বেশ ভালো লাগছে খেতে। এখন 3:54 মতো বাজে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে টাইগার হিলে যাচ্ছি। এই মাত্র গাড়িতে উঠলাম, এখন গাড়ি ছাড়লো, তো দেখা যাক কখন পৌঁছায়। এখন প্রায় 4টে মতো বাজে, বেশিক্ষণ টাইম লাগারও কথা না। তো চলুন, তো নেমে পড়লাম। এখন মোটামুটি 4:32 মতো বাজে। এই যে অলরেডি কিন্তু এরকম ভিড় হয়ে গেছে, দেখুন সমস্ত জায়গা দখল হয়ে গেছে অলরেডি। যখনই টাইগার হিলে আসবেন, সে যে কোনো মান্থেই আসুন, ফুল প্রোটেকশন নিয়ে আসা উচিত, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এইটার হাইট কিন্তু প্রায় 2590 মিটার মতো। প্রচুর লোকজন কিন্তু এখানে এসছে এই জাস্ট সানরাইজ দেখবে আর এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবে বলে। দারুণ লাগছে দেখুন চারিদিকটা। भैया कितना करके है टेलीस्कोप? 50 करके एवरेस्ट एंड कंचनजंगा, वो एवरेस्ट एंड कंचनजंगा। अच्छा, कितना करके है? 25। अच्छा, 25 करके कॉफी। দার্জিলিং ঘুরতে আসলে কিন্তু টাইগার হিলটা ঘোরা মাস্ট, কারণ দারুণ লাগবে। একসাথে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাবেন এবং সানরাইজটাও দেখতে পাবেন। এদিককার অবস্থা দেখুন, দেখুন ঘাসগুলো সব ফ্রোজেন হয়ে গেছে। টাইগার হিলে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে 70 টাকা করে, এটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে, এটা একটু মাথায় রাখবেন। টাইগার হিল থেকে আপনারা সোজা চলে যাবেন ঘুম মনাস্ট্রি দেখতে। ঘুম মনাস্ট্রি বেশ শান্ত একটি জায়গা, যেখানে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এর পরের গন্তব্য বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে পার হেড 30 টাকা করে টিকিট রয়েছে। এই টিকিট কিন্তু নিজেদেরই দিতে হবে। এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এছাড়া লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাবেন এখানে। বেশ কয়েকটা ফটোও তুলে নিতে পারবেন এখান থেকে। আপনারা চাইলে এই একই দিনে মিক্সড পয়েন্টও ঘুরে দেখতে পারেন। ব্রেকফাস্ট সেরে মিক্সড পয়েন্টের জন্য বেরোতে পারেন। রিজার্ভ কারে মিক্সড পয়েন্ট ঘুরতে খরচা পড়ে 2 থেকে 2500 টাকা মতো। ভাড়া সিজন অনুযায়ী বাড়ে ও কমে। মিক্সড পয়েন্টে প্রথমেই দেখে নিতে পারেন রোপওয়ে। রোপওয়েতে পার পার্সন ভাড়া পড়ে 260 টাকা যাওয়া এবং আসা নিয়ে। রোপওয়ে ঘুরে চলে যান হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, যেটা দার্জিলিংয়ের জু। তো এখানে এন্ট্রি টিকিট 110 টাকা করে পার হেড লাগে। দার্জিলিংয়ের জুতে গেলে যে জিনিসগুলি দেখতে একদমই ভুলবেন না সেগুলি হলো রেড পান্ডা, স্নো লেপার্ড ও রয়্যাল বেঙ্গল টাইগার। জুয়ের ভেতরেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।
এর টিকিটও জুয়ের সাথে ধরা থাকে। এখানে বেশ অনেকগুলি অ্যাক্টিভিটিসও রয়েছে। এরপরে চলে যান আপনারা তেনজিং রকে, তার পাশেই রয়েছে গম্বু রক, সেটাও চাইলে দেখে নিতে পারেন। গম্বু রক দেখে সোজা চলে আসুন জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখতে। ঢুকেই যে বিল্ডিংটি চোখে পড়ছে সেটা হলো জাপানিজ টেম্পল। এর ভেতরেও যাওয়া যায়। সাদা রঙের যে গম্বুজটি রয়েছে সেটা হলো পিস প্যাগোডা বা শান্তির প্রতীক। এখানে কিন্তু বুদ্ধদেবের অনেকগুলি মূর্তি রয়েছে। ওপরে উঠে ওপর থেকে দার্জিলিং শহরটাকে দেখতে বেশ ভালো লাগবে এবং মেঘের আনাগোনা দেখতেও মন্দ লাগবে না কারোরই। মিক্সড পয়েন্টের মধ্যে পড়ে গঙ্গামাইয়া, রক গার্ডেন ও অরেঞ্জ ভ্যালি টি স্টেট। তবে এক্ষেত্রে সমস্ত স্পটগুলোতে একটু কম টাইম কাটাতে হবে, একদিনে কভার করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। এই স্পটগুলি ঘুরতে গেলে ড্রাইভাররা আলাদা করে চার্জ করে থাকে। সেক্ষেত্রে গাড়ি ভাড়া 1500 থেকে 2000 টাকার মধ্যে ওঠানামা করে। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। গঙ্গামাইয়া এবং রক গার্ডেনের এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা করে নেওয়া হয়। এরপরে আপনারা চলে যান অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। যেহেতু আমাদের ভিডিও বিভিন্ন ধরনের মানুষ দেখেন এবং তাদের বিভিন্ন পছন্দ হয়ে থাকে, তাই সবার কথা মাথায় রেখে এই ভিডিওতে দুটো হোটেল দেখাচ্ছি। যেই হোটেলটা এখন দেখাচ্ছি সেটা একেবারে বাজেট কোয়ালিটির হোটেল। যারা একেবারে কম বাজেটে দার্জিলিংয়ে হোটেল খুঁজছেন একমাত্র তারাই এই হোটেলে যান। আশা করি খারাপ লাগবে না। হোটেলের নাম হোটেল সানরাইজ, যা আপার টুংসুং রোড বা জাকির হোসেন রোডে অবস্থিত। দার্জিলিং ম্যাল থেকে বেশ খানিকটা হাঁটা পথ রয়েছে এবং হাঁটার রাস্তা কিন্তু বেশ খানিকটা চড়াই। হোটেল যেহেতু একেবারে কম বাজেটের, তাই প্রচুর প্রত্যাশা নিয়ে হোটেলে যাবেন না বা বুকিং করবেন না। হোটেলের ভাড়া 700 থেকে 1500 টাকার মধ্যে ওঠানামা করে। বড় গ্রুপ গেলে থাকা খাওয়া নিয়ে পার হেড 500 টাকা করেও আপনারা রুম পেয়ে যাবেন। খাওয়ারের টেস্ট কিন্তু এই হোটেলে অসাধারণ, কারণ আমরা এখানে খাওয়ার টেস্ট করেছি। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলের নাম নিলে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। দার্জিলিং ম্যালের ওপরে ফিয়েস্তা নামে একটি রেস্টুরেন্ট আছে। এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাবারের কোয়ালিটি বেশ দারুণ। যারা বাঙালি খাবার খেতে চান তাদের জন্য রয়েছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। বেশ ভালো খাবার দাবার এখানকার। নেক্সট ডে ঘুম থেকে উঠে আপনারা চাইলে কেভেন্টাস থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এছাড়াও আরও অনেকগুলি দোকান আছে, যেরকম ফ্যাংরোস ক্যাফে, কুঙ্গা রেস্টুরেন্ট, এগুলো থেকে চাইলেও আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তবে কেভেন্টাসের ব্রেকফাস্ট কিন্তু ফেমাস। এর পরের দিনের আপনাদের গন্তব্য হবে লামাহাটা, তিনচুলে ও তাগদা। প্রথমেই যাব লামাহাট্টা পার্ক ঘুরতে। লামাহাট্টা পার্ক ঘুরতে এন্ট্রি টিকিট রয়েছে 20 রুপিস করে পার হেড। বেশ খানিকটা ওপরে উঠে তারপর লেকের দেখা মেলে। এছাড়া পুরো পার্কটাই ভীষণ সুন্দর সাজানো গোছানো, পাইন গাছে মোড়া। এরপর আপনারা চলে যান তিনচুলেতে। তিনচুলেতে রয়েছে দারুণ সুন্দর টি স্টেট। চা বাগানের মধ্যে থেকে দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। চা বাগানে ঘেরা দারুণ সুন্দর ভিউ দেখতে পারবেন। বেশ কয়েকটা ফটোও তুলে নিতে পারেন এখানে। এরপর চলে যাব তাগদা অর্কিড হাউসে। এখানে ফ্রি অফ কস্ট এন্ট্রি। বেশ অনেকগুলি অর্কিড রয়েছে। নামের সাথে মিল রেখেই এখানে জায়গাটাও বেশ সুন্দর সাজানো গোছানো অর্কিড দিয়ে। এই সম্পূর্ণ ট্যুরটা করতে খরচ পড়বে 3.5 থেকে 4000 টাকা মতো। হাতে এক্সট্রা সময় থাকলে পায়ে হেঁটে দার্জিলিংটাও ঘুরে দেখতে পারেন। যেরকম পায়ে হেঁটে চলে যেতে পারেন দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। এছাড়া চলে যেতে পারেন নাইটেঙ্গেল পার্ক, যা দার্জিলিংয়ের মূল শহর থেকে বা ম্যাল থেকে খুব একটা বেশি দূরত্বে অবস্থিত নয়। নেক্সট ডে দার্জিলিংয়ে আপনাদের শেষ দিন। এই দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র গুছিয়ে চেক আউট করে বেরোন। আপনারা চাইলে শেয়ার গাড়িতে শিলিগুড়ি পৌঁছতে পারেন। এছাড়া যারা রিজার্ভ গাড়িতে ফিরবেন তারা মিরিক ঘুরে তারপর শিলিগুড়ি বা এনজেপি পৌঁছতে পারেন। মিরিক ঘুরে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছতে ছোট গাড়ির খরচা পড়ে 3.5 থেকে 4000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। এই রুটে বেশ অনেকগুলি সাইট সিন রয়েছে, যেমন আপনারা ঘুরে দেখতে পারেন লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট। এছাড়াও রয়েছে গোপালধারা টি স্টেট। এরপরে আপনারা চলে যান মিরিক লেক দেখতে। মিরিক লেকের এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা করে। এই পার্কটি বেশ সুন্দর সাজানো গোছানো। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসও হয়। একদম শেষে রয়েছে তিংলিং ভিউ পয়েন্ট। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।